আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, আজকে খুবই চমৎকার এবং খুবই কমন এসএসসি পরীক্ষায় বারবার আসে। আর যেই সৃজনশীলটা তুমি পারলে অন্যান্য সৃজনশীলগুলো তুমি সহজে বুঝতে পারবা। তো সেরকম একটা সৃজনশীল নিয়ে আসলাম। তো আমার এই চ্যানেলটিতে তোমার এসএসসি পরীক্ষা ভিত্তিক মানে বিভিন্ন বোর্ডের যত কমন সৃজনশীলগুলো রয়েছে সবগুলো ব্যাখ্যা সহকারে বোঝানো হয়। তো তোমরা যদি দেখো ক্লাসগুলো, তোমাদের সৃজনশীল সম্পর্কে আর কোনো টেনশন থাকবে না, 100% পারবে। তোমরা যদি আমি বলে দিচ্ছি তোমরা 100% পারবে। তোমরা মনোযোগ সহকারে তোমরা দেখো, মানে কি বলবো, একদম ইজি হয়ে যাবে। দেখো, তোমরা ক্লাস না শুরু না করলে বুঝতে পারবে না। তাহলে চলো আমি এখানে শুরুটা করি। দেখো, আমাকে একটা উদ্দীপক দিয়েছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তো x⁴ - x² + 1 = 0 হলে ক এক্স প্লাস, প্রশ্নটা হচ্ছে ক নাম্বার হচ্ছে x+1/x এর মান কত, এবং দেখাও যে এটা এরকম মানে প্রশ্নটা দেওয়া আছে। আমি বিস্তারিত পড়লাম না। তাহলে চলো ভিডিওটির ক নাম্বারটা সমাধান করি। তাহলে চলো, এখানে আমি লিখলাম, ধরো বন্ধুরা, সমাধান কথাটা লিখলাম যেন তোমাদের পাঠটা বুঝতে পারো, এই জন্য তোমাদের সমাধান পরীক্ষাতে লিখতে হবে, বিষয়টা এরকম নয়। আচ্ছা, তাহলে দেখো আমি ক নাম্বারটা কত, তাহলে আমি ধরো এখানে তোমরা একটু লিখে নিবা কতে। কেননা ওই যে শুধু ক কিন্তু লেখা যাবে না পরীক্ষায় বন্ধুরা, মনে রাখবা, ঠিক আছে? ধরো এটা যদি 1 নং থাকে, তাহলে তোমাকে লিখতে হবে কি 1 নং প্রশ্নোত্তর ক, এরকম পাঠ শুধু ক, খ, গ এইভাবে লিখলে কিন্তু তোমরা নাম্বার পাবা না, মানে নাম্বার কেটে দিতে পারে। ওকে, তাহলে ধরো আমি এটা ক নাম্বার লিখলাম, কারণ আমার একটু জায়গায় স্বল্পতা হতে পারে, এই জন্য আমি শর্টকাটে 1 নং প্রশ্নোত্তর এটা আমি আর কি লিখলাম না বন্ধুরা। দেখো এইখানে ক রয়েছে, হ্যাঁ, তাহলে কতে মানে আমি এটা প্রমাণ করব কি দেওয়া আছে এই কথাটা একটু লিখে নিচ্ছি। কি দেওয়া আছে বলো বন্ধুরা? x⁴ - x² প্লাস কত বন্ধুরা? x² + 1 = 0, তাই তো? =0। আচ্ছা, এই জায়গাটাতে আমরা কি করব? দেখো, এই x⁴টাকে এখানে রেখে দেব, +1টাকে রেখে দেব, -x² আমরা -x² ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিয়ে গেলে কি হয় বন্ধুরা? প্লাস হয়ে যায়, তাই না? মাইনাস যদি ওই পাশে যায় কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তো মনে রাখবা, কোনো সংখ্যা যদি সমান চিহ্নের এপিট ওপিট যায় তাহলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে -x² এই পাশে আমি কি দিলাম? +x² দিলাম, অর্থাৎ মনে মনে প্লাস আছে, এটা আর কি লিখলাম না। ওকে, তাহলে এখানে x⁴ + 1টাকে রাখলাম। এখন দেখো, এর নিচে আমি এই x² এইখানে নিয়ে চলে আসলাম, অর্থাৎ দেখো কেন নিয়ে আসলাম বলছে। আর এখানে থাকলো কি বন্ধুরা? 1। সেটা কিভাবে সম্ভব, মানে এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমরা জানি প্রতিটা মানের সাথে একটা 1 ইনটু আকারে থাকে, এটা অলওয়েজ থাকে, হ্যাঁ। আচ্ছা, সেই 1টাকে ইনটু আকারে থাকে x² সাথে, তাহলে আমরা যদি কোনো মান ইনটু আকারে থাকে, ওইখান থেকে মানে 1টাকে রেখে x² ইনটু আকার আছে, তাহলে ইনটু আকারের মান যদি সমান চিহ্নের অন্য পাশে চলে যায় তাহলে সেটা ইনটুটা থাকলে ভাগ হয়ে যায়, আর ভাগটা ওই পাশে চলে গেলে কি হয়ে যায়? ইনটু হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে 1 যদি x² সাথে ইনটু আকারে থাকে, তাহলে সেই 1টাকে আমি এখানে রেখে দিয়ে, যেহেতু ইনটু আছে তাহলে x² এই পাশে, এই সমান চিহ্নের এই পাশে সংখ্যার নিচে যে রাশিটা আছে তার নিচে নিয়ে আসলাম। ওই ভাগ আছে, ইনটু আছে, এই কারণে ভাগ আকারে। আশা করছি তুমি বিষয়টা বুঝতে পারছো তোমরা বন্ধুরা, ঠিক আছে? এটা নিয়ে আসলাম। এখন দেখো, এই যে এইখানে যে মানে বিষয়টা দেখতে পাচ্ছ, দেখো তো x⁴ + 1 তার নিচে x², এই x² একবার দুইটার নিচেই রয়েছে না? দুইটার নিচেই তো আছে, তো দুইটার নিচে আছে, এটাকে আমরা একটু ভেঙে লিখবো, জাস্ট শুধু একটু ভেঙে লিখবো। তাহলে কত? x⁴, তার নিচে একবার আমি x²টাকে দিব, এই প্লাস, এখানে প্লাস থাক আর মাইনাস থাক, তুমি ওই চিহ্নটাই দেবা। এখানে প্লাস আছে, আমি এখানে প্লাস দিলাম। আবার 1-এর নিচেও তো x² ছিল, তাই না? তাই আমি 1-এর নিচেও একবার x² দিলাম, আর সমান 1টাকে এখানে রেখে দিলাম। আশা করছি বুঝছো বন্ধুরা, ঠিক আছে? আচ্ছা, বা এখন দেখো তো, আমি যদি এখানে x² এই x4 এর যদি কাটি, দেখো কি থাকবে? এখানে একটা x² থাকবে না? তাহলে x² থাকলে এখানে, কারণ এখানে 4টা, নিচে আছে 2টা, 4টাতে 2টা x² চলে গেলে কয়টা থাকে? 2টা থাকে। তাই আমি x² দিলাম প্লাস, আর এখানে কত দিলাম? 1/x² থেকে গেল, আর সমান কত? 1। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম আর কি, অর্থাৎ x² + 1/x² এর একটা মান পাইলাম কত? 1। আচ্ছা, এখন যখন এটা আমি পাইলাম, দেখো তো x² + b² মানে a² + b², দেখো a² + b², এটা সূত্রটা তোমরা তো সকলেই জানো। সূত্রটা কি বন্ধুরা? a + b
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা না বন্ধুরা? এটাই তো। তাহলে এই সূত্রটা আমি এখানে ফেলবো, এই সূত্রটা আমি এখানে ফেলবো। তাহলে দেখো এখানে সূত্রটাকে যদি ফেলি কী দাঁড়াচ্ছে, এটা এ আর 1/xটা হচ্ছে বি। তাহলে দেখো এখানে আমি লিখলাম এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্রটা অনুসারে 2, এ কোনটা আমাদের এক্স, বি কোনটা 1/x, ঠিক না? 2ab, আর ওই পাশে সমান সমানে কি আছে 1। তাহলে দেখো এই নিচের এক্স উপরের এক্সটা কেটে দাও, আর এই জায়গায় দেখো এটার তো কোনো মান নেই, আমাকে চাইছে এটা বের করতে। তাহলে দেখো এক্স, হ্যাঁ, এক্স প্লাস 1/xটাকে আমি এখানে রাখলাম, হ্যাঁ, এটা একটা কাটলাম, আর এই -1টা এই যে সরি এই মাইনাসটা যে দেখতে পাচ্ছ এটা সমান সমান এই মাইনাসটা যদি ওই পাশে চলে যায়, তাহলে দেখো এখানে এক্স কিন্তু কাটা, তাহলে এখানে একটা 2 থাকতেছে, এই 2টা যদি আমি ওই পাশে নিয়ে চলে যাই তাহলে কি +2 হয়ে যাবে না? +2 হয়ে যাবে। তাহলে এখানে আগেই 1 ছিল, -2 ওই পাশে কী হয়ে গেল? +2 হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা? তাহলে এইখানে যদি +2 হয়ে যায় তাহলে কত থাকে দেখো, বা সুতরাং এইখানে মান দাঁড়াচ্ছে, আর দেখো এর উপরে কিন্তু একটা স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা এখানে দিয়ে দাও, তাহলে সুতরাং এক্স প্লাস 1/x সমান সমান এখানে থাকে 3, হ্যাঁ, 2 আর 1 যোগ করলে কত হবে 3, আর স্কোয়ারটা ওই পাশে মানার উপরে যদি চলে যায় তাহলে রুট আকারে চলে যায়। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি এইখানে আর স্কোয়ারটাকে দিলাম না ব্রেকেট উপরে, সেটাকে আমি কি করলাম ওইখানে রুট দিয়ে এই 2 আর 1 3-এর নিচে হয়ে গেল। তার মানে আমাদের এটার অ্যান্সার এখানে আমরা সুতরাং দিতে পারি, লাস্ট ফিনিশিং যে হতে এটাই আমাদের অ্যান্সার, সুতরাং এটাই আমাদের অ্যান্সার এই জায়গায়। ঠিক আছে বন্ধুরা, আশা করছি বুঝছো তোমরা, এই যে আমাদের প্রমাণ এটা চলে আসছে। ঠিক আছে? ঠিক আছে, এখন তাহলে চলো আমরা মানে খ নাম্বার প্রশ্নতে যাই। আমি এখানে খ শর্টকাটে লিখলাম, আমি একটু পাট করে লিখতেছি, তোমরা নিচে নিচে অঙ্কগুলো করবা। ঠিক আছে? এরকম পাট করতেছি আমি। আচ্ছা, খ নাম্বারটাতে দেখো কি বলছে, দেখাও যে x⁶ + 1 ডিভাইডেড x³ সমান 0। ঠিক আছে না? এটাকে আমরা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যখন আমরা অঙ্কটা করতে যাচ্ছি, দেখো আমার এই অঙ্কটার ভিতরে কি কি লাগবে, মানে আমি বুঝবো কেমনে এই অঙ্কটা আমাকে কিভাবে সাজাতে হবে। খেয়াল করো বন্ধুরা, যখন দেখা যাচ্ছে এই নিচে যেটা রয়েছে বন্ধুরা, হ্যাঁ, এক্স, একটা কথা মনে রাখবা, নিচে রয়েছে x³ তার মানে এটা x³ সূত্র পড়বে। যদি নিচে থাকে x², মনে রাখবা এখানে x² তার মানে স্কোয়ারের সূত্রটা পড়বে, অর্থাৎ স্কোয়ার ভিত্তিক একটা সূত্র পড়বে, তুমি এটা বুঝে নিও। ঠিক আছে? আচ্ছা, এটা এখন কীভাবে সম্ভব, কিন্তু তাহলে উপরে 6 রয়েছে, এটা কি করবা, দেখো যেহেতু আমার এখানে প্লাস রয়েছে, হ্যাঁ, এখানে প্লাস রয়েছে, তাহলে বুঝতে হবে আমার এখানে প্লাসের সূত্রই পড়বে। প্লাসের সূত্র যদি পড়ে তাহলে প্লাসের মানই বের হবে, আর প্লাসের মান তো তুমি এখানে বের করে নিছো, এই যে x + 1/x এটা এখানে লাগবে, তাই এটা ক থেকে পাই, এটা লিখে নাও। ক হতে প্রাপ্ত কি বন্ধুরা, এই যে x + 1/x সমান √3। ঠিক না? এটা আমি পাইছি তাই লিখে নিলাম। এখন আমাকে এটা দেখাও যে বলছে, কোনো অঙ্কতে বলে যদি দেখাও যে, প্রমাণ করো যে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কিংবা বাম পক্ষ অথবা ডান পক্ষ দ্বারা করতে পারি। ঠিক না? আচ্ছা ঠিক আছে, আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড, শর্ট ফর্ম এটা সমান, দেখো লেফট হ্যান্ড সাইডে কী আছে, দেখো সমান চিহ্নের আগে যে অপশনটা থাকে, যেটা থাকে সেটাকে, সমান চিহ্নের আগে যেটা থাকে সেটাই লেফট হ্যান্ড সাইড কিংবা বাম পক্ষ, সমান চিহ্নের পরে যেটা থাকে সেটাই রাইট হ্যান্ড সাইড কিংবা ডান পক্ষ। তাহলে এটা যদি আমাদের লেফট হ্যান্ড সাইড হয়, মানে বাম পক্ষ হয়, তাহলে লেফট হ্যান্ড সাইডে শুধু এই অংশটাই বসবে, 0 কিন্তু তোমরা লিখবা না, কেননা তোমাদের অঙ্ক করে যে 0টা বের হবে। দেখো এখানে হচ্ছে কি x⁶ + 1 আর নিচে কত বন্ধুরা x3। ঠিক আছে? আচ্ছা দেখো এইখানে যে কাজটা করছিলাম বন্ধুরা, এই জায়গাটাতে যে কাজটা করছিলাম কি, অর্থাৎ x² ওর নিচে একবার দিছি, ওর নিচে একবার দিছি, ঠিক না? ঠিক এই জায়গায় সেম কাজটা করব, অর্থাৎ ওর নিচে ওর একবার দিব, ওর নিচে ওর একবার দিব, মানে এটা দুইটার নিচেই আছে, এই কারণে x⁶ এটা আমি কি নিচে দিলাম, এখানে প্লাসটাকে রইল, আবার 1-এর নিচে কেউ এটাকে দিলাম, হ্যাঁ, অর্থাৎ x3। ব্যাপারটা হচ্ছে কি, এই x3টা দুইটার নিচেই দিলাম, ভিতরে যে চিহ্ন থাকবে তুমি সেটাই দিবা। ওকে? আচ্ছা
এখন দেখো এটার মতো যে কাটাকাটি আমি যদি এখানে 6টা আছে, এখানে 3টা আছে, যদি আমি 6টা 3টা কাটি, এখানে আরও 3টা বাকি থাকবে না বন্ধুরা? আরও 3টা বাকি থাকবে। একটু বড় করে লিখি, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ছোট, আমার হাতে লেখা ছোট এই কারণে। আচ্ছা যাই হোক, যখন আমি কাটলাম কী কী থাকে বন্ধুরা এই জায়গায়? x3 প্লাস, আর এখানে থাকলো কত? x3, ওকে, x3 থাকলো, তাই না? আচ্ছা এখানে কি দেখো, এই যে বলছিলাম কি এইখানে কিউব মানে এখানে কিউবের সূত্রটা পড়বে, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা পড়ে গেল। আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কী জানি বন্ধুরা? এই যে সরি, এই এ কিউব প্লাস কত? বি কিউব। তাহলে সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এই সূত্রটা আমরা জানি, তাই না? আচ্ছা তাহলে এই সূত্রটা এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ আমি এখানে লিখবো এক্স আর 1/x দ্বারা, এটা এ আর এটা হচ্ছে বি। তাহলে সূত্রটা হচ্ছে কি বলো? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত বন্ধুরা? এ প্লাস বি। এই সূত্রটাকে লিখলাম। লেখার পর দেখো এটার মান কত বন্ধুরা? লিখে নিছো না? এখান থেকে বের করছো যে এটা লিখে নিছো √3। তাহলে এই জায়গায় বসাই দাও কত? √3। তার উপরে আবার পাওয়ার 3 রয়েছে না বন্ধুরা? এইটুকের মান তুমি √3 দিছো, এই 3-এর কাজ তো করো নাই, পাওয়ার 3-এর তো কাজ করো নাই। তো 3টাকে এখানে লিখে দিবা মাইনাস, আর এখানে 3টা রয়ে গেল, এক্সটা কাটো, এখানে 3 থাকলো, আর 3টা এর সাথে ইন্টু আকারে থাকবে, ইন্টু, আর এর মানও কত? √3। তাহলে এখানে দেখো 3√3, আমি আগের যে সৃজনশীলগুলো করিয়েছিলাম ওখানে বলেছি যে √3-এর উপরে পাওয়ার 3, তার মানে হিসাবটা আমি তোমাকে দেখাই দিই, আবারও দেখাই দিই। দেখো কি বলেছিলাম, যদি যে কোনো সংখ্যা 2 বার √3 দ্বারা থাকে তাহলে তাকে তুমি 2টা √3-এর জন্য একটা 3 নিতে পারবা, ঠিক না? এটা বলেছিলাম। 2টা √2 যদি থাকে তাহলে তুমি 2টা √2-র জন্য একটা 2 নিতে পারবা। ওকে, তাহলে আমি 2টা √3-এর জন্য একটা 3 নিতে পারি, আর ওর তো কোনো সঙ্গী নাই, তাই ওর সাথে বসে যাবে। তাহলে 3√3, তাহলে অর্থাৎ পাওয়ার যদি √3-এর উপরে 3টা পাওয়ারের জন্য মান কত দাঁড়ালো বন্ধুরা? এখানে 3 আর √3, অর্থাৎ 3√3 মাইনাস এই জায়গায় কত বন্ধুরা? 3 গুণ করে দিলে 3√3টা বসে গেল। 3√3 চলে গেলে কত থাকে? 0। আর এটা আমাদের প্রমাণিত, ঠিক আছে? আমরা অ্যান্সার দিতে পারবো না, তাহলে এটা কী লিখবো? রাইট হ্যান্ড সাইড, ঠিক না? তাহলে আমাকে এটা প্রমাণ করতে বলছে, তুমি কি লিখে দিতে পারো। সুতরাং x টু দি পাওয়ার 6 প্লাস 1/x কিউব সমান সমান 0। এটা কি দেখাও যে, তাহলে আমরা কি লিখবো? শুট, ঠিক আছে? এই হলো শুট। হ্যাঁ, আশা করছি তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। কোথাও না বুঝলে কমেন্টে বলতে পারো বন্ধুরা, আমি ওইখান থেকে যত সাধ্য চেষ্টা করবো অ্যান্সারটা দেওয়ার জন্য। অবশ্যই আমি সবগুলো অ্যান্সার করে থাকি। তাহলে দেখো, আচ্ছা এরপরে আমরা ঘতে চলে যাই বন্ধুরা। ঘটা আমি এইখানেই করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ঘ নং, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা এখন দেখো আমাকে ঘতে বলছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান সমান -√3। আচ্ছা তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা এখন কি করব বন্ধুরা? ঠিক আছে, আমার এখানে কিন্তু প্লাস রয়েছে, ঠিক আছে বন্ধুরা? দেখো এখানে কিন্তু প্লাস রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে আমার প্লাসের মানটা লাগবে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে তোমার বুঝতে হতো এখানে একটা মাইনাসের মান লাগবে। আর যদি মাইনাসের মানটা বের করতে হয়, ধর তোমার এখানে প্লাস আছে, তোমার মাইনাসের মান বের করতে, ওইটা আচ্ছা অন্য একটা সৃজনশীল আমি দেখিয়ে দেবো, বাট এটাতে অঙ্কটাকে ফিনিশিং করি। আচ্ছা দেখো আমাকে এটা সমান আমাকে বের করতে হবে -√3, এটা খেয়াল করো। আচ্ছা এখানে দেখো বন্ধুরা, আমি অঙ্কটা করার জন্য আবার সেম এই মানটা এখানে লিখে নিব। ক হতে প্রাপ্ত বন্ধুরা, ক হতে প্রাপ্ত কি? ওই যে x প্লাস 1/x সমান সমান কত? √3। এটাকে একটু লিখে নিলাম বন্ধুরা। ওকে আচ্ছা এখন এই মানটা লেখার পরে আমি অঙ্কটাকে মানে এটাকে একটু ভেঙে লিখব। কি করব? ভেঙে লিখব। সেটা কিভাবে? দেখো এখানে আমি স্কোয়ার, দেখো একটা কথা এখানে মনে রাখো, স্কোয়ার এইখানে রয়েছে ইন্টু, হ্যাঁ, আর এইখানে কত? x3। এটা গুণ করলে কি হয় বন্ধুরা? তোমরা যারা 4.1-এর অঙ্ক করেছো সূচকের যে নিয়মটা অনুসারে, দেখো এই x দুইটা এক্সের জন্য একটা x নিতে পারো, তখন পাওয়ার কিন্তু এটা কমন আসলো, বাট পাওয়ার কিন্তু কখনো 3 × 6 হবে না, মনে রাখবা, পাওয়ার যোগ হয়ে যাবে। হ্যাঁ,
তাহলে দেখো 2 যোগ 3, তার মানে এখানে হিসাব করলে হবে কত, x⁵ হয়। এই হিসাবটা কিন্তু একটু মনে রাখো। কেন মনে রাখো? কাজে লাগবে এখন, খেয়াল করো। আচ্ছা দেখো আমি একটা ভেঙে দুইটা মান বের করে নিচ্ছি। এই যে দেখো এটা কি বলছো বন্ধুরা, যে ক থেকে তুমি একটা মান বের করছো, x² প্লাস 1/x² সমান 1, x² প্লাস 1/x² সমান 1, এই মানটা আমি ওইখানে লিখে নিচ্ছি। অর্থাৎ আচ্ছা ধরলাম এখান থেকে নেব না, ধরো তোমার তো অন্যান্য অঙ্কের ভিতরে এই মানটা নাও থাকতে পারতো, তাই না? আমি ধরো মনে করো যে একদম এটার A to Z বোঝাই। আচ্ছা তুমি আলাদা করে একটু বের করে নাও, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে কি, দেখো এখানে আমরা এখানে শব্দটাকে লিখলাম, এখানে x² প্লাস 1/x², আমি এটাকে বের করব। হ্যাঁ, এই মানটাকে বের করে নেব। এই মানটাকে বের করলে এটা সূত্র কী দাঁড়াচ্ছে বন্ধুরা? দেখো এটা কি সূত্র, a² প্লাস b² হয়েছে, তখন যে করাইছিলাম, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার, এই যে এটা a² প্লাস b², এটা লিখবা a² প্লাস b²। সূত্রটা কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা না বন্ধুরা? আচ্ছা এখানে মানটাকে বসা, এটার মান কত বের করছিলাম বন্ধুরা? √3। এখানে √3টা বসাই দাও, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে বসাই দাও, এখানে মাইনাস, এখানে x কাটা, এখানে 2 থাকলো। হ্যাঁ, তাহলে স্কোয়ার রুট দুইটা কী বলেছিলাম বন্ধুরা, যে √3 যদি দুইটা গুণ হয় পাশাপাশি, দুইটার জন্য একটা 3 নেওয়া যায়, তাহলে এখানে স্কোয়ার যদি √3 উপরে স্কোয়ার থাকে, তাহলে দুইটা √3, আর দুইটা √3-এর জন্য একটা 3 নিতে পারবা না, তাহলে এখানে কত আসলো 3, আর এখানে কত বন্ধুরা 2, সমান 3-এর 2 গেলে কত 1। এই মানটাকে আমি সূত্র সরে, মানে এটা একটু মানে অন্যভাবেও করা যেত, আমার কাছে মনে হলো যে তোমরা এটা মানে খুব সহজে বুঝবা। জাস্ট এটা এই যে সূত্রটা ফালাই দিয়ে যে মানটা বের করছিলা ওই মানটা বসাতে একটা মান বের করে নিলা। আচ্ছা আবার দেখো এই জায়গায় কিন্তু আমার অঙ্কটা করতেই হতো না, ঠিক আছে? এই যে দেখো এইখানে কিন্তু আমরা এই যে x³ প্লাস 1/x³ এটার এখান থেকে শুরু করে এটার একটা মান বেরোচ্ছে কত বন্ধুরা? 0। তার মানে আমি এই জায়গাটা কিন্তু 0 বসাইতে পারতাম। আবার দেখো এই যে দেখো a² প্লাস 1/b² সমান 1টা বেরোইছে না? এখানে কিন্তু ঠিকই বেরোইছে। তুমি ওইটা চাইলেই লিখতে পারতা, ক হতে পাই যদি কখনো অঙ্কের ভিতরে অন্য মানে তোমাদের অন্যান্য সৃজনশীলগুলোতে আসে, তোমার যদি a² প্লাস b² অঙ্ক মান বের করা থাকে, তাহলে তুমি এখানে ক হতে প্রাপ্ত বা খতে যদি বের করা থাকে তাহলে লিখে নিতে পারো এটা সমান 1। এখানে অঙ্কের মাঝখানে থাকলেও তুমি ধরো এটা এখন তুমি আমি কিন্তু এই অঙ্কটা এখন এখানে করব। তার মানে আমি কেন এইভাবে পাট করে করতেছি, ধরলাম যে অন্য কোনো করা নাই, তুমি কীভাবে করবে, এই জন্য এটা প্রমাণ করতে বলছে। তাহলে তোমাকে যেভাবে করতে হবে সেইটাই দেখাই দিচ্ছে। কিন্তু আমার মতো যদি তোমার অঙ্কের ভিতরে এটা থেকে যায়, পাওয়া যায়, তাহলে কি করবা, এইখান থেকে মানে এইখান থেকে তো লাইনটা শুরু হয়েছে, এখানে অঙ্ক করে আসে এটার থেকেই তো এটা 0টা আসছে। তুমি লিখতে পারো খ থেকে প্রাপ্ত এত সমান 0, যেটা তুমি এখানে বসাই দিতে পারো যে এত সমান 0। ওকে বন্ধুরা? আচ্ছা এখন দেখো দুইটা মানে নিতে পারো, ঠিক আছে? এখন আমি আবার লিখছি এখানে আবার ঠিক আছে? আবার দেখো x³ প্লাস 1/x³ সূত্রটা কি বন্ধুরা? a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু কত বন্ধুরা? a প্লাস b, ঠিক আছে? এখানে একটু কালি পড়ছিল বন্ধুরা, বোঝা যাচ্ছে কি না এটা হচ্ছে সূত্রটা, একটু খেয়াল করো। হ্যাঁ, তাহলে a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই সূত্রটা লিখে নিলাম। দেখো সেম কিন্তু এই যে এখান থেকে এতটুকু সেম। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এখানে মানটা বের করো বন্ধুরা। এটার মান কত? এই যে বের করছিল সেই √3টা এখানে বসাইয়ে দাও, তার উপরে পাওয়ারটা 3 দাও, মাইনাস এখানে 3, এখানে x কাটা, এখানে 3টা থাকলো, আর এখানে 3কে 3, আর এই মানটা ইন্টু আকারে থাকবে। এর মান কত? ওই যে সেই √3, ঠিক আছে? আর এখানে দেখো সেম, এখানে আমরা ওই যে এখানে যে সেমটা এটা জাস্ট খালি এখানে হিসাব করে দাও, 3√3 আসে, মাইনাস এখানেও 3 গুণ করে দিলে 3√3 আসে, আর এটার মান কত? 0। ঠিক কিনা বন্ধুরা? দেখো এখানে কিন্তু চলে আসছিল। আচ্ছা এখন আমাদের এই মানটার দিকে তাকাও, সরি এটার দিকে একটু খেয়াল করো। এখন আমি যেহেতু এটার সমান এটা -√3 প্রমাণ করতে বলছে, তাহলে আমি কি লিখবো? লেফট হ্যান্ড সাইড। একটু ছোট করে লিখতেছি বন্ধুরা, মানে একটু এইটুকের ভিতরে করতে হবে জায়গা, না হলে আমি এখান থেকে তোমরা তো হয়তো এখানে বুঝছো, অঙ্কটা পরে স্ক্রিনশট দিয়ে বা লিখে নিতে পারবা। আমি এই জায়গা থেকে এই জায়গাটা থেকে আমি হয়তো মুছে বাকিটা করে দেবো, সমস্যা নেই। তাহলে দেখো আমরা বামপক্ষ কত বন্ধুরা? এইটা, তাই না? x⁵ প্লাস 1/x⁵ লিখলাম। লেখার পর এই মানটা, সরি আমি এটা লিখবো না, দেখো এটা লিখবো না, ঠিক আছে? দেখো আরেকটু সহজ করে দিচ্ছি, এটা লিখবো না। আচ্ছা দেখো এটা কি করব, এই মান আমরা যে এই দুটা কাজটা করলাম,
এই যেটা কাজ করলাম অঙ্কটা মানে সুবিধার জন্য। এখন কি কি সুবিধা হচ্ছে, কি কি সুবিধা হচ্ছে দেখো, এই দুইটা মানকে আমি ইনটু করে দিব। এখন আমি লিখি এখানে, এখন দেখো, এখন ঠিক আছে, দেখো এখানে আমরা কি করেছিলাম, আচ্ছা এই দুটা মানকে ইনটু করে দিলে কত আসবে, এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x², এইটার সাথে এটা ইনটু করে দাও, এই যে দেখো ইনটু এটা কত x³ প্লাস 1/x³, এটাকে আমি ইনটু করে দিলাম। এই দুটাকে ইনটু যদি করে দিই, এই দুটাকে ইনটু করে দিই, কত আসবে বন্ধুরা দেখো, এই মানটা এই মানটার সাথে ইনটু, তো এটার মান কত 1, এই দিলাম 1, পরে মাঝখানে ইনটু, এই দিলাম ইনটু, এটার মান কত 0, দিলাম কত বন্ধুরা 0, মানটাকে জাস্ট শুধু বসাই দিলাম। ওকে, আচ্ছা এখন এই দুটাকে ইনটু করলে আদৌ কি এটা আসে, একটু গুণ করে দেখো। আমরা গুণটা কিভাবে করি বন্ধুরা দেখো, এই পাশে যেটা থাকে ওই পাশে যদি গুণ হয় তাহলে একটা দিয়ে একবার ওরে ধরবা, আবার একটা দিয়ে আবার ওরে, মানে একটা দিয়ে ওই পাশের দুইটাকেই ধরবা, আবার সেম দিয়ে এটা দিয়ে একবার ওরে ধরবা, এটা দিয়ে একবার ওরে ধরবা, এরকম গুণ করো। এটা দিয়ে ওরে যদি গুণ করো, কি বলেছিলাম, যদি x² এটার সাথে গুণ হয়, দুটো এক্সের জন্য একটা এক্স আসবে, কিন্তু পাওয়ার যোগ হয়ে যাবে। আমি যদি ওর সাথে ওকে গুণ করি, তাই দুটো এক্সের জন্য একটা এক্স লিখবো, তাহলে পাওয়ার ওর সাথে কত হয়ে গেলো বন্ধুরা 5, বুঝতে পারছো এখন কি কাজে লাগছে বন্ধুরা। আচ্ছা এখন দেখো এটার সাথে গুণ করলাম, এটা আসলো, পরে কত, এখানে আছে প্লাস, এখন যে আবার ওইটা যে ওকে ধরবে, এখন ও তো যায় ধরবে উপরেরটাকে, নিচেরটাকে না। ওকে, তাহলে x² উপরে চলে গেল আর x3টা নিচে আসলো, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা এখন আবার ওরে দিয়ে ওরে ধরো, ওরে দিয়ে যদি ওরে ধরো, ওর সাথে উপরেরটা গুণ হয়ে যাচ্ছে, আর এখানে আছে যে ওর আগে প্লাস, ওর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাহলে x3 1-এর সাথে গুণ হলে উপরে হচ্ছে x3 আর নিচে হচ্ছে কত বন্ধুরা x², মানে নিচেরটা নিচে থাকলে সবসময় দেখবা উপরেরটা যে উপরের সাথে গুণ হয়, সংখ্যাটা যে উপরের সাথে গুণ হয়। তো এইখানে যখন লিখলাম এটা গুণ করা শেষ, এখন যা গুণ হবে আবার ওর সাথে, তাহলে ওর সাথে ওপরে 1-এর সাথে 1 গুণ হয়ে যাচ্ছে, আর এখানে প্লাস আর এখানে প্লাস। মানে আমি একটা কথা মনে রাখবা, যাকে যাকে গুণ করবা তার আগে চিহ্ন চেঞ্জ করতে হয়। তুমি যদি ওর সাথে ওরে গুণ করো, ওর আগে প্লাস, ওর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাহলে উপরে 1 1 গুণ করলে 1, আর নিচে এখানে দুইটা হচ্ছে সেম 5 চলে আসতেছে x5, ঠিক আছে। আর এই পাশে দেখো শূন্যর সাথে 1 গুণ করে দিলে 0, অর্থাৎ তুমি শূন্য দিয়ে যাকে গুণ করো না কেন সবসময় কি হয়ে যায়, 0 হয়ে যায়। ওকে ঠিক আছে, এখন তুমি দেখো বন্ধুরা খেয়াল করো অঙ্কটা শেষ। এখন দেখো এইখানে এই যে x⁵ আর প্লাস 1/x⁵ দুটাকে পাশাপাশি রাখো, x⁵ প্লাস 1/x⁵, ঠিক আছে বন্ধুরা 5। আচ্ছা আর এই জায়গায় কী থাকছে দেখো, এখানে যদি x² দিয়ে তুমি x3-তে কাটো, এখানে আরও একটা x থাকে না নিচে। আচ্ছা এইখানে তুমি যদি কাটো তাহলে উপরে একটা x থাকতেছে না বন্ধুরা, তাহলে এই জায়গায় কী থাকতেছে, এখানে থাকতেছে, আমি একটু সাজিয়ে লিখি, এখানে এক্সটাকে দিলাম প্লাস এই উপরে x, নিচের 1-এর কোনো দাম নাই সেটা, আর এই জায়গায় কী থাকতেছে, এখানে নিচে x রয়েছে কাটাকাটি করার পরে, আর উপরে কিন্তু 1 আছে, অর্থাৎ উপরের 1টাকে আমাদেরকে দিতে হবে, তাহলে সেই প্লাস উপরে 1/x, অর্থাৎ এই xটা উপরে ছিল, নিচের 1-এর দাম নাই তাই শুধু x হয়েছে, আর এইখানে কাটার পরে নিচে x আছে উপরে 1 আছে, তাই 1/xটাকে এখানে দিচ্ছে, মানে দেওয়া হয়েছে, বুঝছো। আচ্ছা এটা তো সাজিয়ে লিখছে, আর ওই পাশে কত হলো 0। এখন দেখো তো বন্ধুরা, বা x⁵ প্লাস 1/x⁵, হ্যাঁ এটার মান কত বন্ধুরা দেখো, এটার মান কত, এখানে প্লাস রয়েছে যে x প্লাস 1/x, মান কত বন্ধুরা, এই সেই √3 সমান কত 0। সুতরাং x⁵ প্লাস 1/x⁵ প্লাস √3টা যদি আমি ওই পাশে নিয়ে চলে যাই, প্লাস √3 ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস √3, তাহলে এই পাশে যদি চলে যায় মাইনাস √3। আশা করছি তোমরা বন্ধুরা দেখো তো এখানে কোথাও না বোঝার আছে, জাস্ট এটা তোমরা সুবিধার্থে অঙ্কটা কী হয়ে যাবে, এটা অনেক আরও 2-3 ভাবে করা যায়। আমার মনে হলে এটা তুমি একটা সূত্র একটা মান বের করে নেবা, কিউবের একটা মানটা বের করে নেবা, পাশাপাশি দুটাকে গুণ করে দেবা, ওই দুইটার মানটাকে মানে ইনটু করে দেবা, এটার মান কী বের করছে এটা দেবা, এটার মান কী বলছে এটা করে দেবা, পরে এটাকে সার্চ করলে গুণ করে দিলেই অটোমেটিকলি 5 চলে আসবে। এখানে কাটাকাটি করলে যে ওই মানে x + 1/x এই মানটা চলে আসবে, এই মানটা বসাই দিয়ে ওই মানটা ওই পাশে নিয়ে গেলেই
শুধু এটা পড়ে থাকবে। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো এখানে তুমি চাইলে দেখো এই দুটোকে গুণ করছে না, অনেকে এই জায়গায় মানে তুমি চাইলে এটাকে একটা সমীকরণ ধরতে পারো, এটা হচ্ছে 1 নং সমীকরণ, হ্যাঁ। তারপরে এটার মান 0 বেড়েছে, এখানে এটাকে লিখতে পারো এটা হচ্ছে 2 নং সমীকরণ। তখন লিখতে পারো 1 নং ও 2 নং গুণ করে, জাস্ট এই যে এই দুটো যে গুণটা করছো না, তাহলে আমি একটু শর্টকাট একটু দিয়ে তোমরা লিখতে পারো এটা এই 1 নং ইন্টু কত 2 নং। ঠিক আছে বন্ধুরা, এই যে 2 নং, 1 নং ও 2 নং, এই বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ। তোমরা এটাও দিতে পারো, আরেকটা সুন্দর হয়, অর্থাৎ 1 নং ও 2 নং পুরো লাইনটাতে লিখতে পারো সমীকরণ কী করি, গুণ করি, তাহলে একদম ফিনিশিং হয়ে গেল। আশা করি দেখো একটা পার্ট মনে হচ্ছে তোমরা বুঝছো। যদি কোথাও না বুঝে থাকো কমেন্টে বলতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাল্লাহ সাথেই থাকবা। আসসালামু আলাইকুম।